والتين আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করেছেন। প্রথম নম্বর কসম হলো তিনের কসম। তিন কি জিনিস? মুফাসসিরিনে কেরামরা বলছেন তিন হইল এক প্রকারের বৃক্ষ এবং তার ফল। যে ফল এবং যে বৃক্ষের ফলদের মধ্যে মানুষটা কিছু সংখ্যক ভোগ করে এবং কিছু সংখ্যক ভোগ করে না, এই জাতীয় এক জাতীয় বৃক্ষ এবং তার ফলকে বলা হয় তিন। এই জাতীয় ফলের এবং বৃক্ষের কসম করে মহান রব্বুল আলামিন দুই নম্বর কসম করেছেন ওয়াজাইতুন। দুই নম্বর শপথ করেছেন জাইতুনের। জাইতুন কি জিনিস? মুফাসসিরিনে কেরামরা কিতাবের মধ্যে লিখছেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে জাইতুন একটি বৃক্ষ, একটি বৃক্ষের গোটা। এই বৃক্ষ এবং গোটা অন্য তাফসীরে লেখেন ওয়াজাইতুন মুরাদ একটি নির্দিষ্ট স্থান, যে স্থানের নাম হইল ফিলিস্তিন। আর এই ফিলিস্তিন শহরের মধ্যে, ফিলিস্তিন এই জায়গার মধ্যে বেশি বেশি করে এই ধরনের বৃক্ষ এবং ফল উৎপাদন হয়। ফিলিস্তিন এই জায়গার শপথ কেন করলেন এবং এই বৃক্ষের শপথ কেন করলেন? মুফাসসিরিনে কেরামরা বলেন ফিলিস্তিন এমন এক পাকপোক্ত পবিত্র স্থান যে ফিলিস্তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। অগণিত অসংখ্য নবী এবং আম্বিয়ায়ে কেরামদের জন্মভূমি হইল ফিলিস্তিন। আর এই ফিলিস্তিনের মধ্যে এক প্রকার বৃক্ষ, এই প্রকার বৃক্ষ প্রচুরভাবে উৎপাদন হয়। সুতরাং এই পবিত্র ভূমি এবং পবিত্র ভূমির এই যে বৃক্ষ, এই বৃক্ষর কসম করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। তিন নম্বর কসম করেছেন তুরে সিনিনের। তুরে সিনিন কি? মুফাসসিরিনে কেরামরা বলছেন তুরে সিনিন হইল সিনাই পর্বত, যে পর্বতকে বলা হয় তুরে পাহাড়। যেই পাহাড় এত গুরুত্বপূর্ণ এবং পবিত্রময় স্থান পর্বত তুর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন, আলাপ করতেন, বাক্যালোচনা করতেন। সেই পবিত্র পাহাড়ের নাম হইল সিনাই পর্বত বা কুহে তুর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কুহে তুরে যাওয়ার জন্য, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুহে তুরের উপরে উঠবেন, তখন তিনি পায়ের মধ্যে জুতা ছিল, জুতা নিয়ে উঠতে চাইলেন। রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, হে মূসা ফাখলানা আলাইক, আপনার পায়ের জুতাগুলা খুলুন, কেননা এই পাহাড় পবিত্র পাহাড়, গুরুত্বপূর্ণ একটি পাহাড়। এই পাহাড়ের উপর আপনার পায়ে জুতা নিয়ে উঠতে পারবে না। ওগো মূসা কালিমুল্লাহ, জুতা খুলে পাহাড়ের নিচে রেখে আপনি পাহাড়ের মধ্যে উঠেন। এই পবিত্র পাহাড়ের নাম হইল কুহে তুর বা তুর পাহাড়। এই পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, তুর পর্বত এমন একটি গুরুত্বপূর্ণ পবিত্র পর্বত, যে পর্বতে চূড়ার মধ্যে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের সাথে আলাপ করতেন। গুফতে মূসা বা খুদা দুর কুহে তুর
گفت موسی با خدا در کوه طور گفت محمد با خدا در عرش نور گفت محمد با خدا در عرش نور جوت نوری چل گئی افلاک پر جوت نوری چل گئی افلاک پر مثل تل چٹ رگ گئی خاک پر مثل تل چٹ رگ گئی خاک پر এবার আল্লাহ রাব্বুল আলামিন তোর পর্বতের কসম খেয়ে শেষ হল নাই আবার আরেকটি কসম করতেছেন আরেকটি শপথ করতেছেন ওয়াগাজাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলদে আমিনের কসম করেন বলদে আমিন কি মুফাসসিরিনে কেরামরা বলছেন বলদে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه القديم وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله وسقط قوله जिस गुल में बोलेगी उस गुल तो बोलेगी जिस गुल में बोलेगी इस दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह की जिक्र नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा महमूद है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाजीपुर इस्लामी समाज कल्याण युव संघ एर उद्योगे अष्टम वार्षिक तफसिरुल कुरान महासम्मेलनेर चलती अधिवेशनेर सम्मानित सभापति साहेब उपस्थित सुधीबृंद मुरब्बियाने केराम युवक भाईसब पर्दानिशीर मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू प्रति बत्सरेर न्याय आज के 9 फेब्रुआरी 2025 इंग्रेजी सनेर रविवार हाजीपुर इस्लामी युव संघेर उद्योगे तफसिरुल कुरान महफिल उद्यापन होते
যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারিগ করে আমাদেরকে যে এই মহতি নবীর বাগানে আসার, বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই সর্বপ্রথম মহান পরওয়ারদিগার আলমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামের 30 নম্বর পারার সূরা 3 তিলাওয়াত করেছি। এই সূরাটি মক্কি সূরাদের মধ্যে একটি সূরা। পবিত্র কোরআনের 114টি সূরা রয়েছে। এই 14টি সূরাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মুফাসসিরিনে কেরামরা বলছেন যে সমস্ত সূরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পূর্বে নাজিল হয়েছে, এগুলাকে বলে সূরা মক্কি। আর হিজরতের পরে যে সমস্ত সূরা বা আয়াতগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলে সূরা মদনী। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি 30 নম্বর পারার সূরা 3, এই সূরা 3 হলো সূরা মক্কি সূরাদের মধ্যে একটি সূরা। এই সূরা 3-এর মধ্যে 8খান আয়াত রয়েছে। এই আয়াতগুলোকে সামনে রেখে এবং প্রাসঙ্গিক আরো কিছু আয়াত আলোচনার মধ্যে আসবে, এগুলাকে সামনে রেখে আলোচ্য বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আমল করার নিয়তে আলোচনা করার এবং আপনাদের যেন আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন 2-3টি জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। কসম বা শপথ করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কসম বা শপথ করার কারণ হলো তথাকথিত মানুষ মনে করে যে কসম করে যদি কোনো কথা বলা হয় তাহলে সেটি ধ্রুব সত্য হবে, সেটি গুরুত্ব পাবে। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন কসমের মাধ্যমে, শপথের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছেন। যেহেতু কসমকে মানুষ গুরুত্ব দেয়, যাতে মানুষ গুরুত্ব দেয়, গুরুত্ব সহকারে শোনে এবং বোঝে, এর জন্য মহান রব্বুল আলামিন এই সূরার মধ্যে 3টি জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। 1 নম্বর কসম হলো, 1 নম্বর শপথ, আমিন বা শান্তির নগরী হইল পবিত্র মক্কা নগরী। পবিত্র মক্কা নগরী শান্তির নগরী, যার কারণে বলা হয়েছে বলো যে আমিন বা শান্তির নগরী। এই নগরীকে আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়া গুণে অক্ষত অবস্থায় রাখছেন, নিরাপদে রাখছেন। যেমন দেখেন, অতীতের ইতিহাস যদি টানা হয় তাহলে দেখা যায় আবরাহা বাদশাহ মক্কা নগরীর পবিত্র কাবা শরীফকে ধ্বংস করার জন্য, মিসমার করে দেওয়ার জন্য হস্তে শূন্য নিয়ে আসলো মক্কা নগরীর মধ্যে, যে কাবা শরীফ ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি বাহিনীর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, সূরা ফিলের একখানা আয়াত। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ হস্তি বাহিনীকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা ধ্বংস করে দিয়ে আমি আমার ঘর কাবা শরীফ, যে কাবা শরীফ মক্কা নগরীর মধ্যে, কাবা শরীফকে আমি হেফাজত করেছি। সুতরাং ওয়াহাজাল বালাদিল আমিন,
এই পবিত্র মক্কা নগরী হইল শান্তির স্থান, নিরাপদের স্থান। আমি আল্লাহ নিরাপদ কিভাবে রাখবো আমি আল্লাহ নিজে জানি। আমি অতীতেও নিরাপদ রেখেছি, ভবিষ্যতেও রাখবো। কিয়ামত পর্যন্ত আমি মক্কা নগরীকে শান্তির নগরী হিসাবে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম করেছেন, শপথ করেছেন তিনের, 2 নম্বর কসম করেছেন জাইতুনের, 3 নম্বর কসম করেছেন তুরে সিনাই পর্বতের বা তুর পাহাড়ের, 4 নম্বর কসম করেছেন পবিত্র নিরাপদ মক্কা নগরীর। এই 4টি কসম করে গুরুত্ব সহকারে দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলছেন, হে শুনো দুনিয়াবাসী, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে, নিশ্চয় আমি বনি আদমকে, নিশ্চয় আমি মানুষ জাতিকে সুন্দরতম, অত্যন্ত সুন্দরতম গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি এবং মান সম্মানও অনেক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য মখলুকাত রয়েছে, প্রায় 18,000 মখলুকাতের মধ্যে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে, নিশ্চয় আমি ইনসানকে, নিশ্চয় আমি বনি আদমকে অত্যন্ত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি এবং মান সম্মানও অনেক দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষকে আমি সম্মানিত করে, অত্যন্ত সম্মানিত করে আমি সৃষ্টি করেছি। সুতরাং মানুষ জাতি হইল আশরাফুল মখলুকাত। মানুষ থেকে চন্দ্র সুন্দর নয়, মানুষ থেকে সূর্য সুন্দর নয়, মানুষ থেকে হরিণী সুন্দর নয়, মানুষ থেকে বাঘ বাঘিনী সুন্দর নয়, মানুষ থেকে অন্য কোনো প্রাণী সুন্দর নয়, মানুষ থেকে জিন সুন্দর নয়, মানুষ থেকে পরী সুন্দর নয়, মানুষ থেকে ফেরেশতা সুন্দর নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো জাতিকে উদ্দেশ্য করে বলেন নাই, শুধু বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ জাতি, নিশ্চয় আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর গঠন করে সৃষ্টি করেছি। মানুষ জাতি এত সুন্দর এবং আল্লাহর দরবারে এত সম্মানী কেন হইল, এত ইজ্জতওয়ালা কেন হইল, আশরাফুল মখলুকাত কেন হইল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, নেক আমল করে, তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ। সুতরাং কোনো হরিণী, কোনো বাঘিনী, চন্দ্র সূর্য অন্য কেহ শরীয়তের মুকাল্লাফ নয়। মানুষ জাতি হইল শরীয়তের মুকাল্লাফ, আর শরীয়তের মুকাল্লাফ হওয়ার কারণে ইন্নাল্লাযীনা আমানু, এই মানুষ জাতির মধ্যে এক শ্রেণী মানুষ ঈমান এনেছে, ঈমান এনে সে মুমিন হইল। ইন্নাল্লাযীনা আমানু, আর মুমিন হওয়ার পর শেষ নয়, ওয়া আমিলুস সালিহাত, এবং মুমিন হওয়ার পর সে আমলে সালেহ করে, নেক আমল করে, সৎ কর্ম করে। উলাইকা হুম খায়রুল বারিয়া,
এই সমস্ত মানুষটাই হইল উত্তম এবং সৃষ্টির শ্রেষ্ঠ। যারা নেক আমল করে, ঈমান আনার পর নেক আমল করে, ওরাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। তাহলে বোঝা যায় সমস্ত বনি আদম মানুষ কিন্তু শ্রেষ্ঠ নয়, সমস্ত মানুষ কিন্তু শ্রেষ্ঠ নয়। মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হইল শ্রেষ্ঠ। কোন শ্রেণী? যারা ঈমান নিয়ে এনেছে আর ঈমান আনার পর নেক আমল করে আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলে, এরাই সৃষ্টির শ্রেষ্ঠ। এক শ্রেণীর মানুষ, সব মানুষ নয়। আর এক শ্রেণীর মানুষ, এই ধরনের এই শ্রেণীর মানুষ সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর পারার সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখো, আদম সন্তান হওয়ার পরেই তুমি শুধুমাত্র আদম সন্তান হওয়ার পরেই তুমি শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ তখন হবে যখন ঈমান আনার পরে, মুমিন হওয়ার পর যখন তুমি নেক আমল করবে, সৎকর্ম করবে, ইসলামের বিধিবিধান মেনে চলবে, তখনই তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। না হয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি। আল্লাহ বলেন, আমি কতক মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। তাহলে এই মানুষ জাতির মধ্য থেকেও জাহান্নামে যাবে, জিন জাতির মধ্য থেকেও জাহান্নামে যাবে। তাহলে যারা জাহান্নামে যাবে মানুষ জাতির মধ্যে, ওরা কি শ্রেষ্ঠ হইতে পারলো? শ্রেষ্ঠ হইতে পারলো না। শ্রেষ্ঠ না হওয়ার কারণে ওরা জাহান্নামে যাবে, আল্লাহর ঘোষণা। আর যারা নেক কাজ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে আসবে আর নেক কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হইল সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী। আর তাদের জন্য হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর এই সমস্ত মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর তৈরি জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে নহর। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আর এই জান্নাতে 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 20 বছরের জন্য নয়, আদিকালের জন্য, চিরজীবনের জন্য জান্নাতবাসী হবে। এই জান্নাত থেকে আর কখনো বাহির হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর এই সমস্ত লোক, শ্রেষ্ঠতম লোক, জান্নাতবাসীর উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, এবং এই সমস্ত লোকরাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা।
ইহা তাহার জন্য যে তাহার রবকে ভয় করে। এই জান্নাত খাওয়ার জন্য আল্লাহ বলে এই জান্নাত খাওয়ার জন্য যে যালিকা লিমান খাশিয়া রব্বা, যে ব্যক্তি যে বান্দা আমার তার রবকে, তার পরওয়ারদিগারকে, তার পালনকর্তাকে ভয় করে, সেই ব্যক্তির জন্য এমন জান্নাত যা চিরদিনের জন্য জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুতরাং যদি আমরা আশরাফুল মাখলুকাত হইতে হয়, জান্নাতের বাসিন্দা হইতে হয়, তাহলে আমরা মুমিন, তার সাথে লাগবে আমাদের জন্য কাজ। কি কাজ? ওয়ামিলুস সালিহাত, আমলে সালিহার প্রয়োজন, নেক আমলের প্রয়োজন, ইবাদত বন্দেগীর প্রয়োজন। আর ইবাদত বন্দেগী হইল আমলে সালেহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই তো সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়াবাসী, জেনে রাখো, শুনে রাখো রে, আমি দুনিয়ার কোনো একটি পদার্থ, কোনো একটি জিনিস, কোনো একটি মখলুককে অনর্থক সৃষ্টি করি নাই। প্রতিটি জিনিস সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ নিহিত রয়েছে, কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। যেভাবে মানুষ কোনো না কোনো কাজ করে, কোনো না কোনো কথা বলে, কোনো না কোনো উদ্দেশ্য তার পিছনে থাকে, ঠিক তদ্রূপ হে দুনিয়ার মানুষ জাতি এবং জিন জাতি, তোমরা শুনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে শরীয়তের মুকাল্লাফ করে সৃষ্টি করেছি আমি আল্লাহর একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আর সমস্ত মখলুককে বানাইছি তোমাদের গোলামি করার জন্য, তোমাদের খেদমত করার জন্য, তোমাদের খাদিম হিসাবে সমস্ত মখলুককে আমি সৃষ্টি করেছি। সুতরাং আমি রব, আমি রবের স্বীকৃতি তোমরা দিতে হবে ইবাদতের মাধ্যমে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমি আল্লাহর স্বীকারোক্তি দিতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যখন তোমরা আশরাফুল মাখলুকাত হইতে পারবে, জান্নাতের বাসিন্দা হইতে পারবে, জান্নাতের বাসিন্দা হইতে পারবে, আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারবে, তখন তোমাদের লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এইটা বাস্তব রূপ ধারণ করবে। নতুবা যেভাবে আবু জেহেল, উতবা, শয়বা, ফেরাউন, নমরুদ ওরাই তো মানুষ ছিল। আদম আলাইহিস সালাম যেমন মানুষ ছিলেন, হযরত নূহ নবী যেমন মানুষ ছিলেন, হযরত ইব্রাহিম খলিল যেমন মানুষ ছিলেন, হযরত ইসমাইল জবিহুল্লাহ যেমন মানুষ ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেমন মানুষ ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম যেমন মানুষ ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আখিরিজ জামানার নবী, বিশ্ব নবী, তাজদার মদিনা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষ ছিলেন, এইভাবে ফেরাউনও মানুষ ছিল, নমরুদও মানুষ ছিল, সাদ্দারও মানুষ ছিল, হামানও মানুষ ছিল, কারুনও মানুষ ছিল, আবু জেহেলও মানুষ ছিল, উতবা শয়বাও মানুষ ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও মানুষ ছিল, কিন্তু তাদের ঠিকানা হইল জাহান্নাম। আর এই সমস্ত মানুষ, নবী, ওলি এবং মুমিনদের ঠিকানা হইল জান্নাত। ফেরাউনের মতো এত প্রভাবশালী বাদশা, সেও মানুষ ছিল না? মানুষ ছিল। তার পরিণতি কি? দুনিয়াতে বেইজ্জতি অবস্থায় তার মরণ হয়েছে।
দরিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে হাবুডাবু করে এসে তার মরণ হয়েছে। আর তার প্রতিপক্ষ ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম জীবন্ত অবস্থায় কবরের মধ্যে শুইয়া আল্লাহর নিয়ামত বেহেশতি ফুল সঙ্গিয়া সঙ্গিয়া তিনির মওত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম আশরাফুল মাখলুকাত হিসাবে টিকেছেন, আর নমরুদ অধঃপতন হয়েছে। নমরুদ সে মানুষ ছিল, কিন্তু ছোট্ট একটা মশা, মশা আবার মহিলা মশা, মহিলা মশা আবার ল্যাংড়া মশা। এই মহিলা ল্যাংড়া মশার কামড়ে নমরুদ এই দুনিয়ার থেকে লাঞ্ছিত বঞ্চিত হইয়া চিরবিদায় নিয়ে গেছে। কুজা ফেরৌন, কুজা নমরুদ, কুজা তখতে সুলাইমানি, কুজা ফেরৌন, কুজা নমরুদ, কুজা তখতে সুলাইমানি, কুজা শাহে ইস্কন্দরি। এই সমস্ত বাচ্চাদের বাচ্চাই সব শেষ হয়ে গেছে, কিন্তু নবী ওয়ালিগণ, সাহাবাগণ, ইমানদারগণ কামিয়াব হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন এক মাঠের মধ্যে একত্র হইবেন, কিয়ামতের ময়দানে নবী ওয়ালিগণ পর্যন্ত উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্তদের সম্মুখে সমস্তকে সম্বোধন করে বলবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সমস্ত হাকিমদের হাকিম নয়? নিশ্চয় আমি সমস্ত হাকিমদের হাকিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আশরাফুল মাখলুকাত হিসাবে তিনির ইবাদত বندگی করে নেক আমল করে কবরের